আর সহিহ আকীদার কিছু আলেমদের কিছু কথাকে ঘিরে অনেক জানেন, আপনারা দেখছেন, শুনছেন, পক্ষে বিপক্ষে অনেক কথা আছে না? তো আমি ছোট মানুষ, সবার তো লেকচার শুনেছেন, এ মর্মে শুনছেন। আমি ছোট মানুষ, আপনাকে 5-7 মিনিটের উপরে কিছু কথা বলবো, ক্লিয়ার হবেন। আসলে বাইতুল মাকদাস, যেটা জেরুজালেম বা ফিলিস্তিন, এইটা সম্পর্কে আমাদের অনুভূতিটা কতটুকু হবে, বা তার সঙ্গে আমাদের সম্পর্ক কি? যুদ্ধ হচ্ছে আরেক দেশে বা কথাবার্তা হচ্ছে আরেক দেশে, আমাদের সেখানে নাক গলাতে হবে কেন, বা নাক গলাবো কিনা, বা সেই ব্যাপারে আমাদের অবস্থান কি হবে? আর সেটা যদি আমরা বিজয় করতে চাই, বাইতুল আকসা যদি আমরা বিজয় করতে চাই, আমাদের কি করতে হবে? কিভাবে আমরা এটা বিজয় করব? শক্তি দিয়ে, জনবল দিয়ে, যুদ্ধ দিয়ে কিভাবে জয় হতে পারে? এর আগেও মুসলিমরা বাইতুল আকসা জয় করেছিল না করে নাই? করেছিল। সালাহুদ্দিন আইয়ুবী করেছিল, তারপর আপনার উইসা বিন নুন করেছিল, দাউদ আলাইহিস সালাম করেছিল, তারপর আপনার হচ্ছে গিয়ে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে হয়েছিল। এতগুলা বলা, মানে এর উপরে একটা সম্পূর্ণ বক্তব্য হলে ভালো হতো, কিন্তু যেহেতু একটা বিষয় প্রচার করা হয়েছে, সেটা নিয়েও আমরা কিছু কথা বলবো। অনেক মা বোনেরা দূর দূর থেকে এসেছে, তবে এর উপরে কিছু কথা ক্লিয়ার করে বলছি, সংক্ষেপে কান খুলে শুনেন। আমি ছোট মানুষ, দেখেন কথাগুলো বুঝতে পারেন কিনা। প্রথমত, যেটা বর্তমানে ফিলিস্তিন বা যেটা জেরুজালেম আছে, এটার পৃথিবী আপনি থাকেন, সেই সময়ে পৃথিবী 2টা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে পারস্য। এই 2 ভাগে তখন পুরা পৃথিবী কি ছিল? বিভক্ত ছিল। সেই সময়ের কথা বলছি। রোম বলতে বর্তমান সময়ে যেটা ইউরোপ বোঝানো হয়, সেই সময়ের রোম বলতে বর্তমান সময়ের ইউরোপ, আর পারস্য বলতে ইরান। বুঝতে পেরেছেন? তো সেই সময় এই বাইতুল আকসা, এটা তো অনেক আগের। আপনার সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদটা বানিয়েছিল লাঠির উপর ভর দিয়ে, ঘটনা শোনেন নাই? সে কোন মসজিদ? এইটা বাইতুল আকসা। তো এটা অনেক পূর্বের। আর সবার অনুভূতি এই বাইতুল আকসাকে কেন্দ্র করে, ধর্মীয় যেটা ইসলামের অনুভূতি জড়িত আছে। মারিয়াম আলাইহিস সালাম এক মসজিদের খেদমত করেছিলেন, গল্প না ঘটনা আপনারা শোনেন নাই? সেটা কোনটা? বাইতুল আকসা। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল কোথায়? এই ফিলিস্তিনে, বাইতুল আকসার আশেপাশে, সেই এলাকাতে। মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, বাবা ছাড়া এখানে। তো ইতিহাস অনেক পুরাতন। তো এই জায়গাটা পবিত্র ধরা হয়ে আসছে সেই সময় থেকেই। তো এইটা 2 ক্ষমতাশালী তখন সাইট, একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে পারস্য। তো রোমও ওইটা দখল করতে চায়, পারস্য ওইটা দখল করতে চায়। আচ্ছা, রোম এবং পারস্যর যখন এটা দখল নিয়ে, তারা সবসময় যুদ্ধ লেগেই থাকতো যে কে এটা নেবে, কে এটা নেবে। রোম এবং পারস্যর যুদ্ধ হওয়ার পরে পারস্য, এখানে আরেকটা কথা, যারা রোমক ছিল, রোমের যারা ছিল, তারা ছিল খ্রিস্টান, আহলে কিতাব। ওরা কি ছিল? খ্রিস্টান। আর যারা পারস্যর ছিল, যেটা বর্তমানে ইরান, সেই সময় পারস্যের তারা তখন যখন ছিল, ওরা ছিল অগ্নি পূজারী, মুশরিক। কথা বুঝতে পারছেন? তো তখন ওই যুদ্ধটা যখন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছি, তখন যে ওই যুদ্ধটা যখন হলো, রোম আর পারস্যরা অর্থাৎ অগ্নি পূজারীরা, তারা জয়লাভ করলো রোমকদের উপরে, তাদের দখলে চলে গেল বাইতুল আকসা। তো সেই সময়ের মক্কায় অবস্থানকৃত কাফেররা এই ব্যাপারে খুশি হলো। আমি কোথা থেকে কথাগুলো বলছি দলিল দেবো ইনশাল্লাহ, দলিল ছাড়া একটা কথা বলবো না ইনশাল্লাহ। তো সেই সময়ের কাফেররা এই ব্যাপারে খুশি হয়ে গেল, আবু জাহেল ইত্যাদি তারা যারা ছিল। কেন খুশি হলো? তারাও অগ্নি পূজারী, এরাও অগ্নি পূজারী, ওই পবিত্র জায়গাটা অগ্নি পূজারীদের কাছে আছে, এই জন্য তারা খুশি হয়ে গেল। আর মুসলমানরা, আবু বকর, ওমর, ওসমানরা, সাহাবীরা মন খারাপ করলো, ইস বাইতুল মাকদাসটা তাদের হাতে চলে গেল, এটা তারা কষ্ট পেল। এই কষ্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন সূরা রুম। কোরআনে একটা সূরা আছে সূরা রুম, 30 নম্বর সূরা, খুলবেন 1-2 আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে গলিবাতে রুম সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করতেছে যে অচিরেই তোমাদের রুম সম্পর্কে বলতে বলতে আল্লাহ বলছে অচিরেই এটা তোমরা বিজয় করবা। তো এই অগ্নি পূজারীদের কাছে 8-9 বছর বাইতুল আকসা এটা থাকার পরে আবার একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে রোমকরা জিতে এবং বাইতুল আকসা তাদের দখলে চলে আসে। এই সময় আবার মুসলিমরা খুশি হয়ে যায়। মক্কাতে যেসব মুসলিমরা ছিল, সাহাবীরা ছিল, তারা খুশি হয়ে গেল। আচ্ছা, বাইতুল আকসা কাদের হাতে গেল? খ্রিস্টানদের হাতে। কাদের হাতে গেল? খ্রিস্টানদের, আহলে কিতাব খ্রিস্টানদের হাতে গেল। কিন্তু সাহাবীরা কি হলো? খুশি হলো। আর অগ্নি পূজারীদের হাতে গেলে সাহাবীরা মন খারাপ করলো, কষ্ট পেল। তার মানে বাইতুল আকসা একজন অগ্নি পূজারীদের কাছে থাকার চাইতে একজন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কাছে থাকা ভালো।
আবার ইহুদি খ্রিস্টান সরে গিয়ে যদি কোনো মুসলিমের হাতে, আকীদা যদি খারাপও হয়, ওটা যদি কোনো মুসলিমের হাতে থাকে সেটাতেও তার চাইতে ভালো। এটা আমাদের অনুভূতি হতে হবে। কথা বুঝতে পারছেন? কথা কি আমার বোঝা যায়? তো এই হচ্ছে ঘটনা এতটুকু। এখন আসেন, এই বাইতুল আকসার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেকশান কি? এই মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক কি? প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক বলি, তার আগে আরেকটু কথা বলি। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা নয়, পূর্ববর্তীদের থেকেও এই বাইতুল আকসা দখল করার, মানে এটার উপরে রাজত্ব করার, এটা নিজেদের করার সবাই চেষ্টা করত। যেরকম আপনার উইশা বিন নুন নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামের পরে তিনি নবী হয়েছিলেন। তিনি এই মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন চলো যুদ্ধ করা লাগবে, তখন তার কওমরা কি বলল? আপনি আর আপনার আল্লাহ করেন, আমরা নাই। সংক্ষেপে ভাঙা ভাঙা করে বলছি, একেবারে ওইভাবে ঘটনা ধরে বলতে গেলে 2 ঘন্টাও শেষ হবে না। তো তখন তারপরে তার মৃত্যুর পরে উইশা বিন নুন যখন নবী হলো, তিনি বানি ইসরাইলদেরকে নিয়ে বাইতুল আকসা জয় করার জন্য গেলেন এবং তারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেলা ডুবে যায়, জুমাবারের বেলা ডুবে যায়। পরের দিন শনিবার যুদ্ধ, সেই দেশের সেই সময়ের নিয়ম অনুযায়ী শনিবারে যুদ্ধ করা অবৈধ, করা যাবে না। তো তারা জিতবে ভাবে এই সময় যদি যুদ্ধ বন্ধ করে রবিবারে আবার যুদ্ধ চালু করে, সেই ফাঁকে তারা যদি আবার শক্তিশালী হয়ে ওঠে বা অনেক সৈন্য ডেকে ফেলে, যুদ্ধ বিজয় তো তখন আবার হতে পারে, তারাও আবার দুর্বল হয়ে যেতে পারে, নানান কিছু হয়ে যেতে পারে, নাও জিততে পারে। জিতবে ভাব, কিন্তু বেলা ডুবলে তো আর যুদ্ধ করতে পারবে না, শনিবার হয়ে যাবে। কারণ আরবি মাসের বেলা ডুবলেই কি হয়? দিন চেঞ্জ হয়ে যায়। তখন উইশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলো। বুখারীর বর্ণনা বলছি, আল্লাহর কাছে বললো, আল্লাহ, সূর্যকে বললো, সূর্য তুমিও আল্লাহর আদেশপ্রাপ্ত, আমিও আল্লাহর আদেশপ্রাপ্ত, তুমি আল্লাহর আদেশে থেমে যাও, তুমি আর বেরো না, তুমি বেলা আজকে ডুবাইও না, আল্লাহর আদেশে তুমি থেমে যাও। তখন আল্লাহর কাছে উইশা বিন নুন দোয়া করলো। মুসনাদ আহমদে স্পষ্ট রয়েছে, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আজকে সূর্যকে থামিয়ে দিন। উইশা বিন নুনের দোয়া কবুল হলো এবং সেদিনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিল। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা বিজয় না করেছে ততক্ষণ পর্যন্ত সূর্য তার জায়গা থেকে হালে নাই, তারা জিতেছে, তারপর সূর্য ডুবেছে। এই একবার জিতা হলো উইশা বিন নুন সেই সময়। তারপরে এটা আবার হারিয়ে গেল। এইবার তালুত জালুতের কথা শুনেছেন? এগুলো এক একটা বক্তারা তো এক ঘটনা দিয়ে 2 ঘন্টার ওয়াজ পার করে 50,000 টাকা নিয়ে যায়। সেগুলো আপনাকে 1 মিনিটে বলছি, তাহলে কত সংক্ষেপে বলছি আপনি বোঝেন। তো তালুত আর জালুতের ব্যাপারটা কি? ওই উইশা বিন নুনের পরে আমার ভাইরা তালুতকে নিযুক্ত করা হলো। এই 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 আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। তিনি আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাইহিস সালামকে ওই যে একটা দল সহ, একটা কওম সহ সেই সময়ের নবী একজনকে নিযুক্ত করলেন, যার নাম ছিল তালুত। ওর মাধ্যমে দাউদ আলাইহিস সালাম তাদের অন্তর্ভুক্ত ছিলেন, তবে নেতা ছিলেন না। তাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ বলল, তোমাদেরকে রোম, তোমরা হচ্ছে বাইতুল আকসায় এটা তোমরা বিজয় করার জন্য যাবে, তবে শর্ত হলো তোমাদেরকে একটা নদী পার হতে হবে, পরীক্ষা দিয়ে যেতে হবে। ওই নদী সাঁতরে তোমাদের পার হতে হবে, তবে তৃষ্ণা লাগলে কেউ পানি পান করতে পারবে না, যারা পান করবে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। সবাইকে নিয়ে তালুত চলে গেল, দাউদ আলাইহিস সালামের সাথে আছে। মাত্র 150-200 অথবা সর্বোচ্চ 300 জন ছাড়া সবাই পানি পান করলো এবং সবাই ওই পরীক্ষাতে হেরে গেল, তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না। মাত্র 300 জন লোককে নিয়ে দাউদ আলাইহিস সালাম ও তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন তিনি দাউদ আলাইহিস সালাম, ওই যে আপনার সেই সময়ের যিনি বাদশা ছিল, তাকে দাউদ আলাইহিস সালামই হত্যা করেছিল এবং বাইতুল আকসা আবার মুসলিমদের, দাউদ আলাইহিস সালাম সহ তাদের সবার দখলে চলে আসলো। এইটা আসার পর সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি নবী হলেন, ক্ষমতাপ্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে মুজিজা প্রাপ্ত হলেন, ওই যে বললাম তিনি এই মসজিদটাকে সুন্দর করে আবার ঠিকঠাক করে জিনদের মাধ্যমে করিয়ে নিলেন। তো দেখেন বাইতুল আকসার সম্পর্ক কত দূর থেকে মুসলিমদের সাথে। আচ্ছা, চলে আসলো। এগুলো চলে আসার পরেও এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আপনি আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাইতুল আকসার সম্পর্ক কি? এক নাম্বার সম্পর্ক হলো ওই যে খুশি হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী, তখন ওই রোমকার পারস্যদের মধ্যে যুদ্ধ এদিক সেদিক হয়ে যখন ক্ষমতার চেঞ্জ হলো, মুসলিমরা যখন ওই হচ্ছে আপনার রোমকরা ক্ষমতা পাচ্ছে, বাইতুল আকসা পাচ্ছে, তখন তারা খুশি হয়ে যাচ্ছে, আর যখন হেরে যাচ্ছে কষ্ট পেয়ে যাচ্ছে, যেটা আল্লাহ সূরা রুমের শুরুতে আল্লাহ আলোচনা করেছে। এই একটা সম্পর্ক কোরআন থেকে দলিল দিলাম পাওয়া গেল মুসলিমদের সঙ্গে বাইতুল আকসার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরার 15 নম্বর পারার আয়াত নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেরাজের যে আয়াতটা, আল্লাহ বলছেন যে তার নবীকে তিনি মক্কা থেকে বাইতুল আকসাতে নিয়ে গেছেন।
এবং ওই চারপাশের এরিয়া আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলা, ওই ওই মসজিদের বাইতুল মাকদাস বলেন আর বাইতুল আকসা বলেন, ওই মসজিদের চারপাশ আল্লাহ বলছেন বরকত দিয়ে ঘেরা ছিল। এটা আল্লাহ বলছে। ওই মসজিদে গিয়ে আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতি করিয়েছিলেন এবং সেখান থেকে আল্লাহ তাকে সপ্তম আসমানে উঠিয়ে নিয়েছিলেন। 2 নাম্বার সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইতুল আকসার। 3 নাম্বার আশ্চর্য এক সম্পর্ক বাইতুল আকসার সাথে মুসলিমদের বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো আল্লাহ নবী 17 মাস বাইতুল আকসার দিকে হয়ে সালাত আদায় করেছিল। সালাতের বিধান যখন আসলো 17 মাস, কত মাস বলেছি? 17 মাস। কাবা ঘরের সাইটের সালাত আদায় করছে আল্লাহ নবী, কাবা ঘরের ধারে সালাত আদায় করছে, কিন্তু আল্লাহর আদেশ কোন দিকে হয়ে পড়তে হবে? বাইতুল আকসার দিকে। কাবার ঘরের সাইডে পড়ছে, কিন্তু কেবলা তখন কাবা নয়, বাইতুল আকসা। 17 মাস এবং মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন তখনও তিনি বাইতুল আকসার দিকে হয়ে নামাজ পড়তেন। মদিনাতে একটা মসজিদ আছে আল কেবলা তাইন, 2 কেবলা মসজিদ বলা হয়, যারা হজ ওমরা করতে গেছেন দেখিয়েছে। আল কেবলা তাইন 2 কেবলা মসজিদ বলা হয় কেন? এই মসজিদেও সালাত আদায় করেছে আল্লাহ নবী, এই জায়গাতেও সালাত আদায় করেছে আল্লাহ নবী বাইতুল আকসার দিকে হয়ে। কিন্তু এই 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 জায়গাতে নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় আল্লাহ নবীর কিন্তু মনে ইচ্ছা ছিল যে আল্লাহ কেবলাটা বাইতুল আকসার দিকে না হয়ে কাবার দিকে হোক। এটা আল্লাহ নবীর তামান্না, মনের ইচ্ছা। তো এই জায়গাতে নামাজ পড়তে পড়তে, সলাৎ পড়তে পড়তে আল্লাহ ওহী করে কেবলা পরিবর্তন করে দিয়ে বলছে কেবলা এখন থেকে বাইতুল আকসা নয়, কাবার দিকে ঘুরে যাও। নামাজের মধ্যেই সাহাবীরা ঘুরে গেছে আল্লাহ নবী সহ। এই জন্য এই মসজিদকে বলা হয় আল কেবলাতাইন বা 2 কেবলা মসজিদ। তার মানে আল্লাহ নবী 17 মাস কাবার ধারে সালাত আদায় করেছে, তারপরেও কাবার দিকে হয় না, কোন দিক হয়ে? বাইতুল। এটা সম্পর্ক না? সম্পর্ক 3টা। 4 নাম্বার সম্পর্ক হলো আল্লাহ নবীর জীবদ্দশার কথা বলছি। 4 নাম্বার সম্পর্ক হলো যখন হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। আমার কথাগুলো কি সহজ হচ্ছে না? বুঝতে পারছেন না? এটা কিন্তু একটা জটিল ব্যাপার। অনেকে মনে করে এটা কি ঘটনা কি, আমি আপনাদের বোঝার মতো একদম সহজ করে বলছি। কথা বোঝা যাচ্ছে না? যতটুকু বললাম এতটুকু তো বুঝতে পেরেছেন? 4 নাম্বার সম্পর্ক, আল্লাহ নবী যখন হুদাইবিয়ার সন্ধি করলেন, ওই যে তিনি মদিনাতে যাওয়ার পর স্বপ্নে দেখলেন ওমরা করতে এসেছেন, এই কথা সাহাবীদের মধ্যে বলার সঙ্গে সবাই এতদিন ধরে হিজরত করে এসেছে, মক্কাতে নিজের বাসগৃহে ফিরে যাবে, একটু যেতে পারবে, এই জন্য তারা খুশি হয়ে উঠলো। আল্লাহ নবী সবাইকে নিয়ে ওমরা করতে আসছে, কিন্তু তারা আটকায় দিল যে না, ঢুকতে দেওয়া হবে না। ওই জায়গাতে একটা সন্ধি হয়েছিল, এটাকে হুদাইবিয়ার একটা প্রান্তরের সন্ধি হয়েছিল, যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি নামে জানি। এই সন্ধিটা হওয়ার পর কাফেররা একটু টেনশন মুক্ত হলো। হুদাইবিয়ার সন্ধির অনেক ধারা ছিল, রীতি ছিল, ওগুলো বলার সময় নেই। কাফেররা একটু নিশ্চিত হলো যে আল্লাহ নবী তো মিথ্যা কথা কয় না, যেগুলো চুক্তি করছি বাহ্যিকভাবে দেখতে হলে মনে হচ্ছে এগুলো আমাদের পক্ষে, আসলেও নয়। ওই চুক্তি, ওই হুদাইবিয়ায় ফিরে আসা কষ্টটাই ছিল মক্কা বিজয়ের বীজ রোপণ। কথা ওদিকে নিচ্ছি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার চুক্তি করলো, তখন আল্লাহ নবীও দাওয়াতি কাজে লেগে পড়লো যে তারাও আমাকে আর এই দিকগুলো থেকে কোনো সমস্যা করবে না, নির্ভীকে তিনি দাওয়াত দিচ্ছেন। আর কাফেররা করলো কি, তারা ব্যবসার দিকে মনোনিবেশ করলো যে এখন আর আল্লাহ নবীর সমস্যা নাই, আমরা একটু ব্যবসা মন মতো ব্যবসা করে নেই। তো ব্যবসার জন্য তিনি চলে গেলেন আবু সুফিয়ান, অন্যান্য কাফেররা সহ বিশেষ করে আবু সুফিয়ান, তিনি চলে গেলেন রোম সাম্রাজ্যের ওই দিকে। তো রোম সাম্রাজ্যের তখন যিনি অধিপতি রাজা ছিলেন, তার নাম ছিল হেরাক্লিয়াস। সে একটা স্বপ্ন দেখলো, এটা বুখারীর বর্ণনা বলছি, সহিহ বুখারীর 1ম খণ্ডের 6 নম্বর হাদিস খুলবেন, এক্ষুনি বাসায় গিয়ে খুলবেন। আর তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপার 7 নম্বর হাদিস খুলবেন। লম্বা, বিশাল, বললে আপনার শুনতেও মজা লাগবে, আমার বলতেও ভালো লাগবে, তবে অত বলার সময় নেই, বিশাল ঘটনা। তো তিনি স্বপ্নে দেখলেন আরবের খাতনা করা এক গোষ্ঠী লোকের কাছে এই বাইতুল আকসা চলে গেছে। তিনি রাজা সেই সময়ের তিনি রোমক সম্রাটদের রাজা, ফিলিস্তিন যেটা বাইতুল আকসা তাদের আন্ডারে, কিন্তু তিনি স্বপ্ন দেখছেন যে এটা আরবের একদল খাতনা করা লোকের হাতে চলে যাচ্ছে। তিনি চিন্তায় পড়ে গেলেন। তার যত পাদ্রি ফাদ্রি যা ছিল, অন্য ধর্মগ্রন্থ যারা বোঝে, সবাইকে ডাক দিল। খাতনা করে কারা? তারা বলছে ইহুদিরা ছাড়া তো আর কেউ খাতনা করে না। বলছে না, আরবের মধ্যে খাতনা করে কারা? বলছে আমাদের জানা নাই। তখন তার সৈন্যদেরকে খবর দিল, আশেপাশে কোনো আরবের যদি কোনো লোককে দেখতে পারো, ওকে আমার কাছে নিয়ে এসো, ওর কাছে আমি জিজ্ঞেস করে শুনবো আরবে এরকম কিছু আছে কিনা। এটা কে বলছে? হেরাক্লিয়াস। কথা বুঝতে পারছেন? 4 নাম্বার সম্পর্ক বলছি আল্লাহ নবীর বাইতুল আকসার সঙ্গে। তখন তাকে যখন ডেকে আনা হলো, আবু সুফিয়ানকে ডেকে আনার পর তাকে প্রশ্ন করা হলো, সবার সামনে লোকজন নিয়ে তিনি এসেছে। আবু সুফিয়ানকে ভিন্ন করে ডাকা হলো যে আপনি আসেন, আপনার লোকজনকে পিছনে রাখেন। দুভাষীকে রাখা হলো,
যিনি কথা বুঝিয়ে দেবেন, তার দোভাষীর মাধ্যমে হিরিক্লিয়াস তাকে অনেক অনেক প্রশ্ন করলো যে তোমাদের আরবের মধ্যে কি কেউ খাতনা করে? বলে হ্যাঁ আমরাই করি খাতনা। তাকে চেক করা হলো, আবু সুফিয়ানকে চেক করা হলো যে মিথ্যা বলছে কিনা, তার খাতনা করা আছে কিনা, তাকে পরীক্ষা করা হলো, দেখলো হ্যাঁ খাতনা করা আছে, তো তার মানে ঠিক আছে, কথা সত্য বলছে। তাকে আরও একটা কথা বলা হলো, আবু সুফিয়ান কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরবর্তীতে ঈমান এনেছিল, তখন ঈমান ছিল না। তো তখন তাকে বলা হলো তুমি যদি মিথ্যা বলো এখান থেকে তোমাকে মিথ্যুক বলে সব জায়গায় প্রচার করে দেওয়া হবে, সুতরাং যা বলবা সত্য বলবা। তো আবু সুফিয়ান বলছে আমাকে যদি এই কথা না বলা হতো আল্লাহ নবীর নামে সব খারাপ খারাপ মিথ্যা কথা আমি বলতাম। ও বলছে যে আমাকে যদি এই কথা না বলা হতো আমি আল্লাহ নবী নবী সব খারাপ খারাপ আর মিথ্যা কথা বলতাম, কিন্তু আমাকে এটা বলে আটকাই দিছে। আমাকে প্রশ্ন করা শুরু হলো তার বংশ কি, তার বংশ কি? বলছে কোরাইশ। এটা উন্নত বংশ না অনুন্নত? বলছে খুবই সম্ভ্রান্ত বংশ। তখন বলছে যে সে কি বলে তোমাদেরকে? বলে সে নিজেকে নবী দাবি করে। বলছে তার পূর্বে তার কওমের মধ্যে গোষ্ঠীর মধ্যে আর কোনো কেউ কি নবী ছিল? হিরিক্লিয়াস তাকে প্রশ্ন করছে, বলছে না ছিল না, ওই ছিল আপনার হচ্ছে কি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসছে ইসমাইল আলাইহিস সালামের বংশে, তো ইসমাইল আলাইহিস সালামের পর এই বংশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কোনো নবী আছে? নাই। তো বলছে তখন হিরিক্লিয়াস বলছে সে নবী দাবি করছে, তার বাবা দাদা এরা কেউ নবী ছিল? বলে না। তো বলছে যদি তার বাবা দাদা নবী থাকতো তাহলে ভাবতাম যে তার বাবার দাদার ওসিলা মানে আপনার হচ্ছে সিলসিলা ধরে রাখার জন্য দাবি করছে, কিন্তু কেউ ছিল না। আচ্ছা তার বাবা দাদারা কেউ রাজা ছিল, বাচ্চা ছিল? বলছে না। তখন বলছে তার বাবা দাদা যদি বাচ্চা থাকতো তাহলে আমি বুঝতাম যে সে বাচ্চাই টিকানোর জন্য এই কথাগুলো বলছে, কিন্তু বাচ্চাও ছিল না, আমি তো তাকে মিথ্যাবাদীও বলতে পারছি না। তারপর তাকে প্রশ্ন করলো, অনেক প্রশ্ন, আপনি খুলবেন এই হাদিসটা, অনেক কথা। তো তাকে প্রশ্ন করলো সে তোমাদেরকে কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলে, এক আল্লাহর ইবাদত করতে বলে, আর কি বলে? বলে প্রতিবেশীর সেবা করতে বলে, বলে আর কি বলে? ভালো কাজ করতে বলে, খুন খারাপি করতে নিষেধ করে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন উত্তর হলো। এক পর্যায়ে প্রশ্ন উত্তর শোনার পর এই হিরিক্লিয়াস বাদশা বলছে তুমি যা বললে তা যদি সত্যি হয় অচিরেই এই 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 লোকদের হাতে এই বাইতুল আকসা এর এই জায়গাটা এদের হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাই কথা মনে আমার বুঝতেছেন না? সেই সময়ের বাদশা বলছে যে তোমার কথাগুলো যদি সত্যি হয় এই লোকদের বা এই কওমের হাতে এই মাটিটা, এই জমিনটা, এই মসজিদ সহ এদের হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই চারটা সম্পর্ক আল্লাহ নবীর জীবন দশায় বাইতুল আকসার সঙ্গে কোরআন হাদিস থেকে পাওয়া যায়। বাইতুল আকসা বা রোমকদের বিরুদ্ধে আল্লাহর নবীর জীবদ্দশায় দুইটা যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে তাবুক আর একটা হচ্ছে মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হয়েছিল, যেই যুদ্ধে আল্লাহর নবী তাকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার বলে তাকে উপাধি দিয়েছিলেন। তো এই যুদ্ধগুলো কাদের বিরুদ্ধে হয়েছিল আপনাদের জানা আছে? রোমকদের বিরুদ্ধে। আর রোমক মানে কি? রোম সাম্রাজ্যের যেই মুতার প্রান্তর যেটা, এটা আপনার বাইতুল আকসা থেকে খুব বেশি না, হয়তো বা আপনি গুগলে সার্চ দেন হয়তো বা 100 কিলোমিটার দূরে হবে, এর বেশি না। তো এই দুই যুদ্ধ আল্লাহর নবীর জীবন দশায় রোমকদের বিরুদ্ধে হয়েছিল, মানে বাইতুল আকসা পাওয়ার জন্য বা ওই এরিয়াগুলো দখলের জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় দুইটা যুদ্ধ হয়েছিল। কথাগুলোকে আমার বুঝতে পারছেন? এর চেয়ে আর কি খুলে বলবো বলেন? তারপর এটা আল্লাহর নবীর জীবন দশায় চলে গেল, বাইতুল আকসার সঙ্গে ইসলামের সম্পর্ক, মুসলমানদের সম্পর্ক বলছে। এবার আসেন আল্লাহর নবীর পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খলিফা হওয়ার পর যখন যারা জাকাত দিতে অস্বীকার জানালো যে আমরা জাকাত দিব না, অস্বীকৃতি জানালো যে আমরা জাকাত দেব না, এবং মিথ্যাবাদী অনেক নবীর দাবি করা সেই সময় শুরু হয়ে গেল। আল্লাহর নবী যখন চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করার পর, তাদেরকে ঠান্ডা করার পর তিনি সাথে সাথে নজরদারি শুরু করে দিলেন বাইতুল আকসা পাওয়ার জন্য। তিনি একদল সৈন্যবাহিনী গঠন করে দিলেন, যার সেনাপতি ছিল খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন তোমরা বাইতুল আকসা বিজয় করার জন্য চেষ্টা করো। এটা আবু বকরের সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাইতুল আকসা বিজয়ের কোনো সম্ভাবনা দেখা যায়নি। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফত আসলো, তখন তিনি এই যুদ্ধের মানে ওই বাইতুল আকসা বিজয়ের মানে ধারাটা তিনি অব্যাহত রাখলেন, চেষ্টা অব্যাহত রাখলেন। তবে তিনি খালিদ বিন ওলীদকে সৈন্য সেনাপতি প্রধান থেকে বাদ দিয়ে আপনার কি জানি জাররা সাহাবিটার নাম আমি ভুলে যাচ্ছি, আবু উবাইদা বিন জাররাহ, তাকে প্রধান সেনাপতি করলেন। এই একটা চেঞ্জ শুধু করলেন, আর কিছু চেঞ্জ করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রেখে গেছিল ওভাবে রাখলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই একটা
ওই যে আবু উবাদা বিন জাররার নেতৃত্বে একটা যুদ্ধ সংগঠিত হয়। এইদিকে রোমকদের সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষ, আর মুসলিমরা ছিল মাত্র 12,000, মাত্র 12,000। তো এই 12,000 সৈন্য, ওই 12,000 মুসলিম কিভাবে তাদের 3 লক্ষের বিরুদ্ধে জিততে পারে? আবু উবাদা ইবনে জাররা ওমরের নিকটে চিঠি লিখলো, পত্র লিখলো যে 3 লক্ষের বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করব? যদি সাহাবিরা শোনে যে এত বড় দল, অনেক সাহাবি পালিয়ে যেতে পারে, এতে আমাদের বদনাম হবে, দিন থেকে তারা বেরিয়ে যাবে, আপনি কিছু সৈন্যবাহিনী আমাদের জন্য পাঠান, কিছু সৈন্যবাহিনী আমাদের জন্য পাঠান। তখন আল্লাহর নবী সাল্লামের সাহাবী ওমর চিঠির অপর পৃষ্ঠে লিখে দিলেন, একটা সাহাবিকেও পাঠায় নাই, একটা সৈন্যও পাঠায় নাই। বাইতুল আকসা ফিলিস্তিন কিন্তু কখনো সংখ্যা দিয়ে জিতে নাই, মাত্র দাউদ আলাইহিস সালাম মাত্র 300, 150, 200 বা 300, মুফাসসিরদের সন্দেহ আছে, বা সর্বোচ্চ 300 দিয়ে জিতেছেন। উইসা বিন নুন কি লম্বা কম নিয়ে জিতেছিল না। বাইতুল আকসার এই আরেকটা বৈশিষ্ট্য, বড় বড় কম বা শক্তি দিয়ে নয়, আল্লাহ ভীতি দিয়ে, আল্লাহ ভরসা দিয়ে, আল্লাহর দয়া দিয়ে জিতেছিল, যেটা সামনে আসছে বলছি আপনাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিতে একটাও সৈন্য না দিয়ে বলছেন যে তোমরা এই ব্যাপারে, আল্লাহ কত ছোট জাতিকে, কত ছোট কওমকে জয়লাভ করিয়েছে, তোমরা এই ব্যাপারে ভয় করছো, তোমরা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো। আবু উবাদা ইবনে জাররা চিন্তায় পড়ে গেল, আরে আমি সৈন্যবাহিনী চাইলাম, সৈন্য তো দিলই না, উল্টা বললো যুদ্ধ করতে। তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আপনি তো সেনাপতি, আজকে এই যুদ্ধ পরিচালনার জন্য একদিনের জন্য আমাকে সেনাপতি করেন। খালিদ বিন ওলীদ বলল, একদিনের জন্য আপনিই থাকেন, তবে একদিনের জন্য আমাকে করেন, আজকের যুদ্ধটা আমি পরিচালনা করব। ইয়ারমুক, এটা হচ্ছে এই যুদ্ধের নাম ইয়ারমুক যুদ্ধ। এটা মুসলিমদের বড় একটা যুদ্ধগুলোর মধ্যে একটা, অনেক সাহাবী এই যুদ্ধে মারা গিয়েছিল। 12,000 সাহাবী 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল এবং অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। 6 দিন যুদ্ধ চলার পরে বাইতুল আকসা মুসলিমদের দখলে চলে আসলো। আপনার ওই যে গাজা, তারপর আপনার হচ্ছে গিয়ে হলো আরও আর আশেপাশে যে এরিয়াগুলো আছে বাইতুল আকসার চারিদিকে, সব আস্তে আস্তে মুসলিমরা দখল করতে করতে চারিদিক থেকে মুসলিমরা ঘিরে নিল। কিন্তু বাইতুল আকসায় যে পাদ্রীরা দায়িত্বশীল ছিল খ্রিস্টানরা, তারা হস্তান্তর করতে নারাজ হলো। আর মুসলিমরা চাচ্ছিল না যে এক বিন্দু রক্ত ওই বাইতুল আকসার এরিয়াতে পড়ুক। 4,500 সাহাবী বাইতুল আকসাকে ঘিরে আছে, কিন্তু কেউ জোর করে ঢুকছে না। বারবার তারা পত্র পাঠাচ্ছে, বারবার তারা দূত পাঠাচ্ছে ওই প্রধান পাদ্রীর কাছে যে তোমরা চাবি হস্তান্তর করো, বাইতুল আকসা আমাদের হাতে তুলে দাও। আবু উবাদা ইবনে জাররা বারবার চিঠি লিখছে, সৈন্যবাহিনী পাঠাচ্ছে, বাইতুল আকসা হাতে তুলে দাও, দিচ্ছে না তারা, বারবার দিচ্ছে। কিন্তু তারা চাইলে যুদ্ধ করে নিতে পারে, কিন্তু তারা চাচ্ছিল এক বিন্দু রক্ত এখানে না পড়ুক। যতবার বাইতুল আকসা জয় হয়েছে, বাইতুল আকসার ওই এরিয়াতে বা ওর আশেপাশে কোনো রক্ত এক ফোঁটা মুসলিমরা ফালায় নাই। সালাউদ্দিন আইয়ুবীর সময় এক ফোঁটা রক্তক্ষয় কোনো যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয়েছে, তবে ওই এরিয়াতে কোনো যুদ্ধ নাই এবং জোর করেও দখল করা হয় নাই। এক পর্যায়ে যখন খ্রিস্টান পাদ্রীরা দেখতে পারলো যে বেগতিক, আমাদের হাতে তো ক্ষমতা নেই, চারিপাশ দিয়ে মুসলিম 4,000 সাহাবী, তৎকালীন 4,000 সাহাবী বাইতুল আকসাকে ঘিরে নিয়েছে। তো এক পর্যায়ে ওই প্রধান পাদ্রী আবু উবাদা ইবনে জাররাকে তিনি আসলেন এবং তাকে বললেন যে ঠিক আছে, তুমি কে? বলছে আমি এই দলের সেনাপতি আবু উবাদা ইবনে জাররা। তিনি বলছে, সব কথা যখন শুনলো, শোনার পরে তাদের যে কিতাবাতি আছে সব ঘেটে ঘুটে দেখে বলছে, তোমার হাতে তো বাইতুল আকসা যাওয়ার কথা না, তোমার মাধ্যমে তো এটা জিতার কথা না, এটা তো তোমার কাছে যাওয়ার কথা না, তুমি কিভাবে এটা জয় করলে? তখন আবু উবাদা ইবনে জাররা তার সঙ্গে পার্সোনাল কথা বলল যে আমি সেনাপতি, আমি এটা জয় করিনি, আমাদের খলিফা হচ্ছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর ওমরের ব্যাপারে তিনি পার্সোনাল জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, উত্তর নিলেন, সব তিনি বললেন। এবার পাদ্রী বলছে, হ্যাঁ এই লোকের হাতে বাইতুল আকসা যাবে, এটা আমাদের গ্রন্থে আছে। তো বলছে ওই লোককে আনো, তারপর বাইতুল আকসার এই মসজিদের চাবি আমি হস্তান্তর করব, এর আগে তোমাদের হাতে দেব না। ওমরের কাছে চিঠি পাঠানো হলো, লম্বা ইতিহাস এগুলো, ছোট্ট ছোট্ট করে শুধু বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হলো যে আপনি আসেন, আপনি না আসলে আমাদের হাতে দিবেন, আপনার হাতে দিবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে বলছে ঠিক আছে আসছি। এই ইয়ারমুকের যুদ্ধের পর মাত্র কয়েকদিন পর ফিলিস্তিন, বাইতুল আকসা, হ্যাঁ জেরুজালেম যেটাই বলেন, এটা জয় হয়েছিল, মুসলিমদের আন্ডারে ছিল, সাহাবীরা ঘিরে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিকতে আসছে। এখানে আপনারা একটা ঘটনা শুনেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একজন দাসকে নিয়েছিলেন উটের পিঠে। তিনি একবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার রশি টেনেছেন, একবার পিঠে চড়েছেন, দাস একবার রশি টেনেছে, একবার পিঠে চড়েছেন। ঘটনাটা শোনেন নাই?
ঘটনাটা এই ঘটনা, এই জায়গার ঘটনা, এবং ঐতিহাসিকভাবে ঘটনাটা সত্য। ঐতিহাসিকভাবে ঘটনাটা সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একজন গোলামকে নিয়ে আর একটা উট নিয়ে গেছেন। তারা দুইজন পালাবদল করে যেতে যেতে বাইতুল আকসার মানে ফিলিস্তিনে ওখানে রুমে তখন তৎকালীন রুম যাওয়ার পরে সেই সময় পালা পড়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে, উপরে তিনি গায়ে জীর্ণশীর্ণ কাপড়। আবু উবাদা ইবনে জাররা দেখার সাথে সাথে দৌড়ে এসে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এসেছেন, আপনি মুসলিম জাহানের খলিফা। এখানে হাজার হাজার পাদ্রীরা মসজিদের মধ্যে অপেক্ষা করছে আপনার হাতে চাবি তুলে দেওয়ার জন্য, আর আপনি পোশাক পরিচ্ছদ এইভাবে এসেছেন। তখন বলছে, আরে ওমর, আজকের ওমরকে তুমি দেখতে পাচ্ছ, ওমরের কাপড় চোপড়ের কারণে ওমরকে তুমি দেখতে পাচ্ছ যে সম্মানে আছে, এটা কোরআন এবং ইসলামের কারণে। কোরআন এবং ইসলামের মধ্যে আমরা সম্মানিত হয়েছি, কাপড় চোপড়ের মাধ্যমে তুমি বলো কি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে ঘটনা ইতিহাস অনেক রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই বাইতুল আকসা বিজয় হয়েছিল, ফিলিস্তিন বিজয় হয়েছিল। এরপর থেকে সাহাবীদের পর থেকে এক পর্যায়ে এগুলো আবার বিভিন্ন হাতে গিয়েছে, এসেছে, বর্তমান সময় এতদূর পর্যন্ত এসেছে। এই হচ্ছে বাইতুল আকসা আর মুসলিমদের অনুভূতি আর তার সঙ্গে আমাদের সম্পর্ক। এখন বুঝে থাকলে বলেন, বাইতুল আকসার সঙ্গে আপনার আমার সম্পর্ক আছে না নাই? অবশ্যই আছে। পুরা বিশ্ব যদি কেউ জয় করে ফেলে আর বাইতুল আকসা যদি জয় করতে না পারে, তাহলে সে এক পর্যায়ে তারা মনে করবে যে তারা কিছুই পায় নাই। কারণ পৃথিবীর পবিত্রতম জায়গাগুলোর মধ্যে বাইতুল আকসা একটা। পুরা পৃথিবী এক সময় এমন আসবে, বাইতুল আকসা আবার মুসলিমদের হাতে চলে আসবে। শোনেন, বাইতুল আকসা মানুষ বেশি এইটা দিয়ে কখনো জয়লাভ করে নাই। বাইতুল আকসা এটা জয় হয়েছে ইমান দিয়ে, তাকুয়া দিয়ে, আল্লাহ ভীতি দিয়ে। দাড়ি নাই, টাকনুর নিচে কাপড় পরে ফেসবুকে এসে ফিলিস্তিনের বিরুদ্ধে পোস্ট দিয়ে বড় মুজাহিদ সেজেও বসে আছে। তোমার ওই পোস্ট দিয়ে জীবনেও বাইতুল আকসা জয়লাভ করা যাবে না। ওই রকম কওম আল্লাহ তৈরি করবে, ওই ইমানের কওম আল্লাহ তৈরি করবে,